जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, बिन तेरे बिन सजना, सांसों में सांस आए ना। हो সত্যি তাই, দারুণ দারুণ রান্না, দারুণ দারুণ খাবার, এগুলো ছাড়া একদম জিয়া যায় না। আজকের রেসিপি আমার সাজনা মানে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের, তাই এই গানটাই দিয়ে গাইতে ইচ্ছে করলো। আচ্ছা, লোটে মাছ প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কেজি। আমাদের বাক্সর বাজারে দারুণ মাছ বিক্রি হয়, আমি আগেই বলেছিলাম। একদম টাটকা বড় বড় সাদা ধপধপে লোটে পেয়ে গেলাম। নিয়ে নিয়েছি 1 কেজি, ওরাই কেটে দেয়, মাথা আর পাখনাটা কেটে দেয়। কিছুই না, ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু সরষের তেল মাখিয়ে রেখে দেয়া। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর অসম্ভব টেস্টি। গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝুড়ি জাস্ট দিয়ে দিলে আর কিছু লাগে না। সত্যি কথা বলতে কি, বাঙালদের তো ফেভারিট রান্না। যদিও আমার শাশুড়ি মা একদম পছন্দ করেন না এই রান্নাটা, উনি রাঁধেনও না, খানও না। আবার আমার হাজব্যান্ডের প্রচণ্ড পছন্দ, হাজব্যান্ড ভাসুর বাড়ির সবাই, তাই শিখে নিয়েছিলাম আমার এক বন্ধু লিপির কাছ থেকে। আচ্ছা, রান্নাটা পুরোটাই হবে কিন্তু সর্ষের তেল থেকে দিয়ে, আর আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর কালো জিরে আর গোটা জিরে হাফ হাফ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের মোটামুটি এই মিনিট 10 আগে লোটে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজটা 1 কেজি মাছেতে আমি 2টো বড় পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ কুচো করে আমি ভাজবো। খুব বেশি ভাজা হবে না, একটু হালকা হালকা ভাজা হলেই আমি মাছটা দিয়ে দেবো। খুব বেশি তেলও লাগে না, এমনিতেই তো আমরা এখন খুবই স্বাস্থ্য সচেতন, তেল ঘিটা কম খাওয়াই ভালো। মাছগুলো দিয়ে দেবো আর একসাথে নাড়তে থাকবো। এই মাছটা থেকেই একটা হালকা জল মতন বেরোয়, আর খুব নরম মাছ। একটু নাড়তে নাড়তেই ওই মাঝখানের মেন কাঁটাটা রেখে, শিরদাঁড়াটা রেখে মাছগুলো ওর গা থেকে আস্তে আস্তে করে ছেড়ে আসবে। এই যে দেখুন, জল বেরিয়ে গেছে, আর খুন্তি দিয়ে হালকা হালকা করে একটু নেড়ে নেড়ে মাছগুলো কাঁটার থেকে আলাদা করে দিতে হবে। ওই জলেতেই মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এই যে বেরিয়ে এসছে, এইভাবে কাঁটাগুলো আস্তে আস্তে করে বার করে দেব। এইভাবে জলটা শুকিয়ে মাছটা ঝুরঝুরে মতন হয়ে আসবে, পুরোপুরি না, অর্ধেকটা মতন। এই রকম কাদা কাদা একটু হালকা থাকবে, তখন তুলে রেখে কড়াইতে আর একটু সামান্য 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ থেতো করে, একটা তেজপাতা দিয়ে হালকা একটুখানি গরম হলে আমাদের ওই যে আগে একটা বড় পেঁয়াজ, একটা রসুন, 2-3টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটনাটা দেব। আর নাড়তে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে যারা ঝাল কম খান তারা সেটা বুঝেই দেবেন। জলটা একদমই শুকনো হয়ে এসছে দেখুন। এবার আন্দাজ মতন নুন হলুদ, মাছেতে তো আগে আমরা নুন দিয়েই রেখেছিলাম, তাই সামান্যই দেবো, খুব সামান্য একটুখানি চিনি, আর একটা বড় টমেটো ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দেবো। সবটা একসাথে আঁচ কমিয়ে নাড়তে থাকবো। আঁচটা না কমালে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু তেলটা আমি খুব সামান্য দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু টমেটো সস দিলাম, টমেটো সস না দিলেও চলে, কারণ টমেটোটা ওখানে মোটামুটি দিয়েছি যা গুলে যেতই। তো আছে একটুখানি দিয়ে দিলাম, আমি একটু কেচাপটা ভালোই বাসি। আর দিলে কেচাপ দিলে একটু বেশ টেস্টটা ভালোই হয়। মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, সামান্য, খুবই সামান্য একটুখানি জল দেবো, বেশি দেবো না। মশলার গন্ধটা চলে গেছে। এবার আমাদের মাছটা যে রেখেছিলাম রেডি করে, ওইটা দিয়ে সমস্তটা খুব ভালোভাবে নাড়তে থাকবো, মিশিয়ে নেবো পুরোটা একসাথে। আর জলটা একদম শুকনো হয়ে গিয়ে ঝুরঝুরে মতন হয়ে আসবে। দেখুন হয়ে গেছে, কালারটাও সুন্দর এসে গেছে। ওপর থেকে এবার গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে একদম খাওয়ার জন্য রেডি আমাদের লোটে মাছের ঝুড়ি। ভীষণ টেস্টি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন লাগছে আমাদের নীলাঞ্জনার লাঞ্চ বক্স। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।